দেখো তো কোনো হুজুর জর্দা পান খায়, আছে না নাই? আছে না নাই? 350 তো আবার যেমন তেমন না, কত 350 টেম্পারেচার। এখন হুজুর জর্দা পান খাচ্ছে, এখন হুজুর কেন, গোটা দুনিয়ার মানুষ যদি খায়, এটা কি হালাল হয়ে যাবে? এটা হালাল হবে? এখন আপনি বিড়ি টানছেন, এখন আপনাকে বলছে ভাইজান বিড়ি খাওয়া হারাম, বিড়ি খেলে আপনার ইবাদত কবুল হবে না, অন্য ইবাদত কবুল হলেও আপনার দোয়া কবুল হবে না, দোয়া নিশ্চিত 100% কবুল হবে না, এটা জেনে রাখেন। অন্য ইবাদত আল্লাহ কবুল করে নিতে পারেন, কেউ যদি হারাম খায় দোয়া এটা আল্লাহ কবুল করবেন না। সেই মুসনাদে আহমদে একটা বর্ণনা, আপনি যদি কাবা শরীফের গিলাফ ধরে হাওমা করে কান্না করেন যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও, কিন্তু শরীরে যদি হারাম প্রবেশ করে, হারাম খান, আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। আল্লাহ নবী এটি জামানাতেই একজন ব্যক্তি কাবা শরীফের সামনে গিয়ে গিলাফ ধরে হাওমা করে কান্না করছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, আর বারবার বলছে আল্লাহ, বিভিন্ন দোয়াতে সে লিপ্ত আছে। নবী তখন বলছেন যে এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? যে পোশাক পরেছে সেটা হারামের টাকার, যে পোশাক পরেছে এটা হারামের টাকার, যে খাবার খেয়েছে, খাবার খেয়ে তার রক্ত মাংসের শরীর তৈরি করেছে, এটা হারাম, হারাম ভক্ষণ করেছে। তো এই ব্যক্তির দোয়া কবুল কিভাবে হতে পারে? কাবা শরীফের সামনে গিয়ে সে দোয়া কবুল করতে পারবে না। এখন কেউ যদি জর্দা হুজুর পান খায়, তার মানে এই নয় যে আপনার বিড়ি সিগারেট জর্দা সবগুলো জায়েজ হয়ে যাবে। যদি হচ্ছে আমাদের সমাজে হুজুরদের ফতোয়া যে বিড়ি জর্দা খাওয়া এটা হারাম নয়, তবে কি এই ঘুরিয়ে পেঁচিয়ে বলবে এটা আসলে কি জানো, এটা হারাম না কি, তাহলে মানে বলতেও চাইবে না, এই ঘুরিয়ে পেঁচিয়ে বলবে মুকরু, বলে না, মানে শব্দটা মুকরু না, শব্দটা মাকরু। এখন মাকরু শব্দকে মুকরু বলে চালিয়ে দিয়েছে। এখন জনগণ, আমরা তো বাঙালি, আমরা তো আর অত ভাষা বুঝি না, যদিও কেরালায় গিয়ে একটু মালয়ালিয়াম শিখেছেন, তেলেগু শিখেছেন, কিন্তু আরবি ভাষা তো আপনি কিছু বুঝেনি না। এখন আপনি জনগণের কাছে মাত্র দুটো ফতোয়া আছে, এক ভাই হালাল হবে না চেত হারাম হবে, মাকরু কে আছিস রে ভাই, ভাই হালাল নচেত হারাম, হয় জায়েজ নচেত না জায়েজ। জনগণ এই দুটো ফতোয়া বুঝে, এর বাইরে আর কিছু বুঝে না। বুঝে না কি কথা বলে, ভাই হালাল হবে নচেত হারাম হবে, ভাই জায়েজ হবে নচেত না জায়েজ হবে, হারাম। এই মাকরু আর কি জিনিস? এখন মাকরু বলে হুজুর খাচ্ছে, মানে জনগণ মনে করছে মানে জায়েজ, তাহলে ভালো জিনিস শিখাচ্ছে মনে হয়। চাচা মাকরু মানে কি জানেন? মাকরু বাংলা করলে হয়, মাকরু মানে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। বলেন মাকরুর একটা বাংলা ভালো পেয়েছেন? তো হুজুর আপনার কি খায়? মাকরু না, হুজুর আপনার খারাপ খায়। হুজুর কি খায়? হুজুর আপনার খারাপ খায়। তো এই হুজুর যে খারাপ খাচ্ছে, মাকরু বলে চালিয়ে দিচ্ছে, আছে না নাই কথা বলেন? এখন যে হুজুর নিজেই মাকরু খায়, নিজেই মাতাল, ওকে জনগণকে বলবে বিড়ি সিগারেট খাওয়া হারাম? কারণ যদি বলে জনগণ তো কম না, হুজুরের কলার ধরে টেনে, বেটা আমি তো বিড়ি খাই, আগুন জ্বালে ফু দিয়ে উড়িয়ে দিই, ভেতর আমার কিছু যাই না, আর তুমি যে বিড়ির পাতা মানে জর্দা ওইগুলোকে চাবিয়ে রস শুদ্ধ তুমি হজম করছো, তা আমি যদি হারামি হই তুইও হারামি। বলবে কি বলবে না? এই জন্য হুজুর হারাম পোতা দিতে চায় না। মাকরু, আচ্ছা মাকরু কি জানেন? এটা বাংলা মানে তো অপছন্দনীয়, নিন্দনীয়, কিন্তু মাকরুকে যদি ক্লাস থেকে মানে যদি ক্যাটাগরিক্যালি ভাগ করেন হবে যে 100তে 100 পাই, সেটা হচ্ছে হারাম, বুঝেননি মনে হয়, 100তে 100। কিন্তু মাকরু শব্দ তখনই ব্যবহার হবে যখন 100তে 100 দিতে পারেননি, ওই মোটামুটি 90, 91, 92 দিতে পেরেছেন, মানে 5-7 পেলে এটা হারাম হয়ে যেত, মানে 5-7 পায়নি। কথা কি আপনি বুঝতে পারলেন? মানে তখনই মাকরু ফতোয়া আসে, মানে 90% হারাম, মানে 90%টা খাওয়া উচিত না। যেহেতু ডাইরেক্ট বিড়ির নাম কোরআনে নেই, জর্দার নাম কোরআনে নেই, হাদিসে নেই, এই জন্য হারাম ফতোয়া দিতে পারছে না। কিন্তু এটা 90%ই যখন ক্রস করে দেয়, তখন ফেকার ভাষাতে আসে মাকরু শব্দ। কথা বুঝতে পারলেন? তো যে জিনিসটা 90%ই খারাপ, 90% হারামের অন্তর্ভুক্ত, সে এই জিনিস খাওয়াটা কি জায়েজ হতে পারে? আচ্ছা কে কে বুড়ি খান একটু হাত তোলেন তো, হ্যাঁ কে কে খান? আরে হাত তোল না রে ভাই, কেউ খায় না? মাশাআল্লাহ, সব ভালো মানুষ তো এরা, সব আল্লাহর ওলি তো এরা। আরে কোথায় তাহলে আমাদেরকে ওয়াজ করতে নিয়ে আসলেন? আরে অসুস্থ মানুষের চিকিৎসার প্রয়োজন হয়, সুস্থ মানুষের কি চিকিৎসা দরকার আছে? তা আপনার তো সব ভালো মানুষ, মাশাআল্লাহ। আচ্ছা জর্দা পান কে কে খান? চাচা একটু হাত তোলেন।
হ্যাঁ না, আমরা হাত তুলবো না, মানে সবাই ভালো আলহামদুলিল্লাহ, যেহেতু হাত তুলছেন না। আচ্ছা, আপনাদের মালদাতে শুনেছেন আম আর লেচু, মানে আম খুব বিখ্যাত না, আম ম্যাঙ্গো। আচ্ছা, আম কে কেক খেতে ভালোবাসেন, একটু হাত তোলেন তো। দেখেছেন, মানে কতজন তুলে ফেলেছে, কেন বলেন তো? আম হচ্ছে হালাল, মানে আম খেয়েছে, হাত তুলবো, সমস্যা কোথায়? সম্মানের হানি হবে না। কিন্তু বিড়ি সিগারেটের যখন কথা বলেছি, ভাই বলে দে মসজিদে বিড়ি খোর আছে না নাই, সিগারেট খোর আছে না নাই, জর্দা খোর আছে না নাই, তারা হাত তুলছে কেন? মানে সে পেস্টিজ মনে করছে, লজ্জা মনে করছে, এই জন্য হাত তুলছে না। এই হাত না তোলাই প্রমাণ করে বিড়ি সিগারেট জর্দা নেশার দ্রব্য খাওয়া পান করা এটা হারাম, কোরআন হয়েছে দরকারই নেই। আরে কোম্পানির মালিক এত ভদ্র, এত ভালো, বিড়ি সিগারেট কোম্পানির মালিক, মানে ওর চাইতে ভালো মানুষ মানে দুনিয়াতে আর কেউ নাই। ও ডাইরেক্ট বলে এই বিড়ি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মৃত্যুর কারণ। ভাই বলে কি বলে না, দুনিয়াতে একটাই খাবার পাওয়া যায় যেটার কোম্পানি বদনাম করে বিক্রি করে। কি নাম করে? বদনাম করে বিক্রি করে, মানে নেগেটিভ প্রচার করে, পজিটিভ প্রচার করবে না যে বিড়ি খেলে ভিটামিন সি পাওয়া যায়, ভিটামিন 12 আছে, ভিটামিন ডি আছে। ভাই এরকম প্রচার কখনো দেখেছেন? কি করবে, মানে যত পারে ওই কোম্পানির মালিক তার খারাপ গুলো বর্ণনা করে, যেটা খেলে ক্যান্সার হবে, এটা খেলে হার্টের ক্ষতি হয়, এটা খেলে ব্রেন পর্যন্ত ধোয়া চলে গেলে আপনার ব্রেনকে আঘাত করতে পারে, আপনার ব্রেনকে অ্যাবনর্মাল ভাব করে দিতে পারে। ভাই বলে কি বলে না, কথা বলেন। মানে তারা ডিটেল, মানে বিড়ি সিগারেট জর্দা নেশার দ্রব্য খেলে পান করলে যত সমস্যা মেডিকেল প্রবলেম হতে পারে সব তারা বলে দেয় কি দেয় না, দেয় কি দেয় না। মানে বিড়ি কোম্পানির মালিক কিন্তু খুব বুদ্ধিমান, মানে ও আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ আমি কিন্তু জনগণকে বলে দিয়েছি আমার এই মালটা খারাপ, এটা হারাম, তুমি খায়, এরা খেয়েছে, তা আমার দোষ কোথায়? মানে সে একটু জায়গা পেতে পারে, কিন্তু আপনি পাবেন। আর যারা মূর্খ, বাংলাটা পড়া জানে না, ও আবার আরো বুদ্ধি করে আর ছবি তৈরি করে দিয়ে দিয়েছে। মানে বিড়ির প্যাকেটে দেখবেন ছবি আছে, গাল পচে গেছে, রক্ত, ওই পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে, মানে বুঝাচ্ছে বেটা তুই খা, তোর এই হালাত হবে। ভাই আছে না নয়, কথা বলেন। এখন বলতে তারপরেও যদি আপনারা না শুনেন, তারপরেও যদি এটাকে পরিত্যাগ না করেন, এখন আমাদের কিছু করার আছে? আমরা কি করতে পারি? নবী বলছেন, আল্লাহ কোরআনে বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম মুসাইতির। হে নবী, আপনার কাজ জনগণের কাছে সত্য কথা প্রচার করে দেওয়া। আপনাকে দারোগা রূপে প্রেরণ করি নাই, আপনাকে আমি জোর করার জন্য দুনিয়াতে প্রেরণ করি নাই। আপনার কাজ সত্য কথাগুলোকে আপনি মানুষের কাছে পরিষ্কার বলে দেন। সূরা গাশিয়া আয়াত নাম্বার 20 এবং 21 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালাইউমিন। বলো হে নবী, তোমার কাজ শুধু সত্য প্রচার করে দেওয়া। আরে হক তো এসেছে আল্লাহর পক্ষ থেকে, সত্য এসেছে আল্লাহর পক্ষ থেকে। যে ইচ্ছা গ্রহণ করবে আর যে ইচ্ছা বর্জন করে দিবে, যে সত্য আল্লাহর গ্রহণ করে নেবে সে তো সফল কাম। আর সে এই সত্যগুলোকে প্রত্যাখ্যান করে দিবে, যেটার সঙ্গে কুফরি করবে, অস্বীকার অমান্য করে দিবে, ইগনোর করে দিবে, ডিসএগ্রি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন সে তো ক্ষতিগ্রস্ত। ভাই আল্লাহর যদি আইন মানেন, উপকার আমার না আপনার?